বন্ধুরা, আমি এখানে সমস্ত সবজিগুলোকে প্রথমে কেটে রেডি করে নিয়েছি। আমি এক্ষেত্রে আমি কপিটাই ব্যবহার করেছি, কারণ মার্কেটে দিন 15 ধরে ব্রোকলিটা অ্যাভেলেবেল নয়। উষ্ণ গরম জলের মধ্যে নুন দিয়ে প্রথমে সবজিগুলো একটু ভাপিয়ে নেব। নমস্কার, আমি দীপিকা, আপনারা দেখছেন বং রাঁধুনি রান্নাঘর। আজ চলে এলাম আরেকটি নতুন পর্বে। আজকের এই রেসিপিটা দেখুন, আর ভালো লাগলে শেয়ার করে দিন পরিবার, পরিজন, বন্ধু বান্ধব সকলের মধ্যে। অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগে। আজ যারা নতুন বন্ধু তাদের বলবো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন, তাহলে প্রথম যে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। আর আমি নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। চলুন তবে চলে যাই মূল পর্বে। কিভাবে করছি, কি কি লাগছে। রাইসটাকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে। তারপরে ভিজিয়ে রাখছি। আর এই যে সবজিগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই সমস্ত সবজিগুলোকে কেটে নেব। চালটা 1 ঘন্টার মতো ভেজানো ছিল। চালটা দেখুন বেশ ভিজে গেছে। আর এদিকে জল ফুটছে, সেই ফুটন্ত জলের মধ্যে চালটা ছেড়ে দিলাম। মিনিট 7-এর মধ্যেই ভাতটা রান্না হয়ে গেছে। 80% রান্না করেছি। এটাকে ফ্যানটা ফেলে দিয়ে হালকা করে ঠান্ডা করতে দিলাম। আর এদিকে সবজিগুলো দেখুন, সমস্ত সবজি আমি কেটে রেডি করে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে গরম জল বসিয়েছি, জলটা ফুটে উঠবে। এদিকে নুন দিলাম। নুন দিয়ে প্রথমে যে সমস্ত সবজিগুলো একটু বেশি সময় লাগবে সেদ্ধ হতে, সেগুলো আগে দিলাম, যেমন কফিটা আর বেবি কর্নটা। তারপরে কড়াইশুঁটি দিলাম আর গাজর দিচ্ছি। এখানে ক্যাপসিকাম আর মাশরুমটা আমি দেব না। এই সবজিগুলোকে আগে ভাপিয়ে নিলাম। মাশরুম আর ক্যাপসিকামটা এখানে আমি ডাইরেক্ট কড়াতে ভাজবো। এগুলো সেদ্ধ হয়ে গেছে সবজিটা। এদিকে ফ্রাই প্যানের মধ্যে সাদা তেলটা আগে দিয়েছি, তারপরে ঘি দিলাম, কারণ ঘিটা আগে দিলে না কড়াইটা ঘিটা উড়ে যাবে, উড়ে গিয়ে তাই আগে ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে তারপরে আমি ঘি দিয়েছি। তেলের মধ্যে ফোড়ন দিলাম সাজিরা, গরম মশলা, তেজপাতা। ভালো করে ভেজে নেওয়ার পর সবজিগুলোকে ওই ঘি আর তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজতে হবে। এইবার মশলাগুলো দেওয়ার আগে সবজিটা ভালো করে ভেজে নিয়েছি, তাতে দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি গরম মশলা। ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে রাইস দিয়ে ভালো করে আবারও মিশিয়ে। এখানে কিন্তু টেস্ট অনুযায়ী নুন আর মিষ্টিটা দেবেন ব্যালেন্স করে, অতি অবশ্যই। আজ দুপুরের মেনু রাইস আর সাথে আছে মটন কষা। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। ধন্যবাদ।